হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। তো আজকে একটা ফ্রাইডে ব্লগ নিয়ে চলে এসেছি। ছুটির দিনে আমি যা করি আর কি সেগুলোই দেখাবো। তো ঘুম থেকে উঠে দেখলাম একদম বাইরে ঝুম বৃষ্টি, আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল, মেঘলা, খুবই ভালো লাগছিল। এরপর বৃষ্টিটা একটু হাত দিয়ে ফিল করলাম। তারপর ঘুম থেকে যেহেতু উঠেছি, বিছানাটা আগে ঠিক করে দিলাম। এরপর চলে যাব স্নান করতে। তো স্নান টান করে আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। আর আজকে চেষ্টা করব আজকের ব্লগটা আজকে আপলোড দেওয়ার, কারণ অনেক দিন হয়ে যায় একটা ব্লগ করলে আর আপলোড দেওয়ার সময় পাই না। তো সেজন্য আজকে দেখি কি করা যায়। এরপর স্নান টান সেরে আমি রেডি হয়ে চলে যাব একটু ছাদে। গিয়ে দেখলাম যে ওয়েদারটা একদমই মেঘলা, কি বাতাস, আর একটু পরপর বৃষ্টি হচ্ছে। তো সেজন্য আর জামা কাপড় শুকা দিতে পারিনি, ঘরেই দেওয়া লাগছে। তো এরপর আমার শাশুড়ি মা রান্না করছিল, ওনাকে একটু হেল্প করলাম হালকা পাতলা একটু কাজে। তো এখানে আজকে স্পেশাল, শুক্রবার স্পেশাল রান্না হচ্ছে। আর যেহেতু বৃষ্টি বাইরে, তো এর জন্য পোলাও, তারপর বেগুনি ভাজা আর চিকেন রোস্ট। আসলে একটা সংসারে অনেক রকমের কাজই থাকে, যেটা কিনা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না। তো সেজন্যই আর কি যতটুকু পারি সেটাই আর কি দেখানোর চেষ্টা করি। তো এই তো এরপর দুপুরে রান্না টান্না শেষ করে দেন ছেলের একটু যত্ন নিয়েছিলাম, সেটার ভিডিও দেখাইনি। তো দেন সবাইকে খেতে টেতে দিয়ে আমিও খেয়ে নিব দুপুরেরটা। সকালেও খেয়েছিলাম, সেটার ভিডিও করতে সময় পাইনি, সেজন্য আর করা হয় নাই। তো দেন দুপুরে রান্না সেরে একবারই খেয়ে নিলাম। আর এই রোস্ট পোলাওয়ের কম্বিনেশনটা আমার খুবই ফেভারিট, তো সেজন্য মজা করে খাচ্ছিলাম। আর আজকে একটু ভেবেছিলাম বাইরে বের হব, যেহেতু হাজব্যান্ডের ছুটির দিন, অনেকদিন বের হওয়া হয় না, কিন্তু বৃষ্টি ছিল খুব, সেজন্য আর বাইরে বের হওয়া হয় নাই। তো দেন কি করব, খেয়ে দিয়ে থালা বাসন ছিল কয়েকটা, সেগুলো মেজে নিয়েছি। তো দেন আমার একটা পার্সেল এসেছিল, এটা পার্সেল কম একটা গিফট বললেই চলে। আসলে একটা কন্টেস্ট ছিল, তো সেখানে আমি উইনার হয়েছিলাম। তো সেখান থেকে আমাকে এই কেকটা পাঠানো হয়। আর পেজটার নাম আমি আমার ক্যাপশনে মেনশন করে দেব, আপনারা চাইলে সেখান থেকে কেক, মানে আপনাদের স্পেশাল কোনো অনুষ্ঠান বা কোনো ওকেশনে আপনারা ওনার থেকে কেক নিতে পারেন। আর উনি মেবি পুরান ঢাকা, লালবাগ আর কামরাঙ্গীরচরের আশেপাশে ডেলিভারি দিয়ে থাকেন, আমি যতটুকু জানি। তো এই তো ভাবলাম একটু রিভিউ করে দেই, ওনারও একটু সুবিধা হবে। আর আমারও, জাস্ট এমনি আর কি রিভিউ করলাম, কখনো অভ্যস্ত না, জাস্ট এমনি একটু ট্রাই করে দেখলাম যে কিরকম পারি। তো কেকটা খেয়ে দেখলাম খুবই মজা, আর আমি তো একজন কেক লাভার, এটা একদম আগে থেকেই। এরপর বিকালে একটু ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখলাম কিছু পোলাপান এখানে চড়ুই ভাতি খেলতেছে। তো তাদেরকে ভিডিও করার পর তারা লজ্জা পেয়ে গিয়েছিল, আর আমরা ছোটবেলায় এটা খুব খেলেছি, সেজন্য একটু ভিডিও করলাম। তো দেন দেখলাম ওয়েদারটাও খুব সুন্দর। পরে একটু বিকাল হয়েছে, এজন্য একটু ঘুমাবো ভাবলাম, ভাত ঘুম যেটাকে বলে। তো সব সময় ঘুমানো হয় না, মাঝে মাঝে একটু ঘুমাই, আজকে একটু সময় ছিল তাই ভাবলাম একটু ঘুমিয়ে নিই। তো দেন ঘুম থেকে উঠলাম সন্ধ্যায়। সন্ধ্যার পর একটু চাটা খেলাম, তারপর একটু হালকা পাতলা টিভিতে কিছু নাটক দেখব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি ভালো লাগবে আপনাদের। তো নেক্সট আরো কিছু ব্লগ নিয়ে আসবো, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। টাটা।